মানে কালকের অনেক অনেক রান্না বান্না আছে। তো আমি আজকে শুধু জাস্ট একটু মাসকালের ডাল রান্না করব, তাহলে আমার রান্না শেষে আগের তরকারি গরম করব। রান্নার ঝামেলা কম থাকলে মনে হয় মেয়েরা একটু খুশি হয় বেশি। আলফ্রেড এটা, তাই না? এটা কি তান্দুরি চিকেন? রাহুল আশা করে আমাদের ফ্যামিলি সহ মানে একসাথে বের হওয়া হয় না এভাবে করে। তো আজকে ডিনারটা আমরা বাইরে করব। কোর্ট সাইডের মেলায় গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমরা এখানে খাওয়া দাওয়া করবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকালটা বেশ সুন্দর, রোদ, তো রৌদ্রোজ্জ্বল সকালে বেশ ভালো লাগতেছে। আজকে আরও খুশি, কারণ আজকে আমার রান্নার ঝামেলা একটু কম। তো রান্নাবান্নার ঝামেলা কম মানে কালকের অনেক অনেক রান্নাবান্না আছে। তো আমি আজকে শুধু জাস্ট একটু মাসকালের ডাল রান্না করব, তাহলে আমার রান্না শেষে আগের তরকারি গরম করব। রান্নার ঝামেলা কম থাকলে মনে হয় মেয়েরা একটু খুশি হয় বেশি। তো যাই হোক, ঘরের অবস্থা একটু মেসি, কারণ রায়ান এখনও ঘুম, ও উঠে নাই। রিহান অসুস্থ, ওর ওষুধ চলতেছে 4 ঘন্টা পরপর, ওরও ঘুম, সবাই ঘুম মোটামুটি। তো এই জন্য এগুলো সব গোছাইতে পারতেছি না, সবই একটু এলোমেলো হয়ে আছে। ওরা না ঘুম থেকে উঠলে কেমনে গোছাই, রান্নাগুলো সেরে নেই এর মধ্যে, এর ফাঁকে ফাঁকে। তো এই হলো অবস্থা। আর আমাদের একটু প্ল্যান আছে, আজকে একটু রাত্রে ডিনার করব বাইরে। সো রাতের ডিনারের জন্য আজকে অত রান্নাবান্নার আয়োজন নাই, রান্নাবান্নার আয়োজন একটু কমই। মাসকালের ডাল রান্না প্রায় শেষ, শুধু বাগারটা দিলেই হয়ে যাবে রিহানের বাবার পছন্দের মাসকালের ডাল। রিহানের বাবা শুধু কেন, জামালপুরের প্রত্যেকটা মানুষই মনে হয় মাসকালের ডাল মানে এই রান্নাটা পছন্দ করে অনেক বেশি। তো রান্না আজকে এক পদের হলেও ঝামেলা কিন্তু কম না। তরকারিগুলো গরম করব, সাথে সাথে যে বক্সগুলো এগুলো মাছতে হবে, কতগুলো বক্স। মুরগির মাংস রান্না করা আছে, শোল মাছ রান্না করা আছে, একটু পাতলা ডাল আছে। রায়ান এসে নাচতেছে, ও সব সময় নাচে, মানে নাচ ওর লেগেই থাকে, একটু পর পর নাচতেই থাকে, এরকম একটা বাচ্চা। তো দেখেন গরম টরম করতেছি, ভাত বসাবো এর মধ্যেই। তো এই তো টুকিটাকি কাজ করে রান্নাঘরে ক্লিন করে ফেলবো। পিৎজা অর্ডার দিছে। কি কি পিৎজা দিছিস রে? আলফ্রেডো আরেকটা কি জানি দিয়েছে। ওই যে সেদিন যেটা দিছিল ওইটাই? অন্য দোকান থেকে, স্ট্রিট ওভেন থেকে দিছে। ও, খুলে দেখ দেখি কি অবস্থা। আলফ্রেডো এটা, তাই না? এটা কি? তান্দুরি। তান্দুরি চিকেন, চিকেন তান্দুরি পিৎজা। এইটা আবার কেমন ফাঁকা ফাঁকা হয়ে রাখছে। মনে হয় খাই ফেলছে। না না, খায় ফেলে না, খায় ফেললে অনেক সময় যে শুনি যে ডেলিভারি দিতে গিয়ে 1 পিস করে পিৎজা খেয়ে সুন্দর মতো আবার লাগাই রেখে দেয়। তো ফানি মাঝে মাঝে হয় এরকম, হয়তো ডেলিভারি ম্যান এরকম উল্টাপাল্টা পড়লে। কি করছে যাচ্ছ? হ্যাঁ, কি করছে যাচ্ছ? কেমন খুশি, খুশিতে লাভ হইতেছে। কি খাবার অর্ডার দিছে? খুশি তুমি? তোমার কি পছন্দ বেশি? ও তো খালি টপিং তুলে তুলে খাই। কম্বলটা টেবিল বানাইলি? বিছানার চাদর চেঞ্জ করবো, এই জন্য কিছু গোছাই নাই। আব্বু আব্বু খাবো যে তান্দুরি। আপনার মনে হয় আলফ্রেডো ভালো লাগবে। কেমন? মোটামুটি। মাম্মাকে খাওয়াই দিতে হবে, আমি একটা হাত দেখাই। হাতের মধ্যে মশা কামড় দিছে, এখানে দিয়ে হাতটা লাল করে ফেলছি। খাওয়াই দিতে হবে। রোদের মধ্যে বসে চুলে তেল দিচ্ছি, তো আসলে তেল দেওয়াই হয় না। তো আজকে একটু সময় সুযোগ পাইছি, তেল দিতেছি। আর দেখেন সে জুস খাচ্ছে, অরেঞ্জ জুস। রিহানের জন্য জুস নিয়ে আসছে আর সে খাচ্ছে, কারণ রিহানের অরেঞ্জ জুস খাওয়া হবে না, মানে ওর যে অবস্থা
তো ওর হবে না, ওর হয়েছে হারপিস ল্যাবিওলাস নাকি ল্যাবিয়ালিস, যার জন্য ঠোঁটের মধ্যে নানা রকম দানাদার মানে একটু ব্লিস্টারের মতো হয়েছে। বেচারা খেতে টেতে পারতেছে না, খাওয়া দাওয়া নিয়ে খুব কষ্ট হচ্ছে। কালকে ডাক্তার দেখানোর পরে আজকে তো সারাদিন ধরে ওষুধ। হ্যাঁ, দাঁত দিয়ে সমস্যা না, হারপিস দিয়ে খাওয়ার কোনো সমস্যা না পুরা, কিন্তু দাঁতের মাইটা ফুলে যাওয়ার জন্য তার সমস্যা। আর সে মজায় মাঝে ভাইয়ার জুসগুলো খাচ্ছে। তো আমার ঘর আসলে এলোমেলো, আমি গোছানো সময় পাচ্ছি না। মানে আগে ভাবলাম যে একটু তেল দিয়ে নিই, চুলে তেলটা কিছুক্ষণ থাকবে। প্রচুর ড্যান্ড্রাফ হয়েছে, মানে তেল দিতে পারি নাই, ওই যে দেশ থেকে আসার পরে আর তেল দেওয়া হয় নাই। তো তেল না দিলে শীতের দিন আসলে ড্যান্ড্রাফ হয়। বাইরে বেশ রোদ, ভালো রোদ, কাপড় চোপড় কড়কড়া হয়ে শুকায় যাবে। আর কনস্ট্রাকশন চলতেছে দেখে এমন শব্দ থেকে থেকে বলার মতো না। রুটি বানানোর পিড়া আমার দিচ্ছে, একটু রোদে কড়কড়া করে শুকায় তুলবো, এই জন্য হেবে করে দিছি। মজাই আছে সে, না মজা আর মজা। রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব, কারণ রাহুল আসার পরে আমাদের ফ্যামিলি সহ কেউ মানে একসাথে বের হওয়া হয় না এভাবে করে। তো আজকে ডিনারটা আমরা বাইরে করব। আমরা চলে আসছি কোর্ট সাইড শেফস টেবিলে। তো এখানে শেফস টেবিল কোর্ট সাইডে এসে চারপাশটা দেখে মনে হচ্ছে আজকে লোকজন একটু কম, প্রচুর ঠান্ডায় আসলে এই শেফস টেবিলে আসলে মনে হয় যে বাইরে বসি, বাট এত ঠান্ডায় বাইরে বসবো এটাও মানে কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে আমরা আসার পর থেকেই। মেলার মতো চুড়ি, তারপর এখানে জিলাপি ভাজতেছে, ফুচকা, অনেক কিছু। তো গরম গরম জিলাপি ভেজে দিচ্ছে অর্ডার দিলেই। এখানে মেলার মতো স্টল বসাইছে। এখানে দেখি উৎসবের যে মানে ওই ডেজার্টগুলো থাকে ওগুলো ঠিক উৎসবের, ওরাই মেবি ওই জিলাপিগুলা উৎসবেরই, কারণ আমি যে দেখেন যে উৎসব লেখা এখানে ওই ডেজার্টগুলোর মধ্যে যেমন থাকে উৎসবের ওই যে কী যেন থাকে না, ওই যে গোলাপ জামুন, দই, বুন্দিয়া, এই টাইপের। এখানে আবার অর্নামেন্টস, কিন্তু রিহান বাবারা সামনে চলে গেছে, সো আমি অর্নামেন্টসটা দেখার সাহস পাচ্ছি না, একা একা কিনতে মন চায় না। সাথে ও যদি চুজ না করে দেয়, মানে আমার একা একা ডিসিশন নিতে ভালো লাগে না, পরে বলবো এটা ভালো হয় নাই কেন কিনছো, তখন আর পড়তে মন চায় না। তো এই একটা সমস্যা। ঘুরে ঘুরে একটু, তাও মেয়ে মানুষ বলে কথা, একটু দেখি, এক নজরে একটু দেখলাম সব কিছু। এখানে বায়োস্কোপ তো সবসময় থাকেই শেফস টেবিলে কোর্ট সাইডে। এখানে হাওয়াই মিঠাই, রায়ান জিদ করতেছে হাওয়াই মিঠাই নিবে, তো আব্বু কিনে দিল ওকে একটা পিঙ্ক কালারের হাওয়াই মিঠাই। তো রিহানার বাবাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল একটু খুঁজি। দেখেন বায়োস্কোপটা পুরাই ভুয়া, কিছুই দেখায় না, উদয় টাকা পয়সা নাই, মানে মানুষের পকেট খালি করার একটা ধান্দা, এই আর কি। খাসপুর থেকে এর আগে আমরা খাবার টাবার নিয়েছি, তো আবার রিহানার বাবা ঢুকছে, দেখি আজকে কি নেয় সে। রাহুল আসছে ফার্স্ট টাইম ফাস্টফুডে এখানে, মানে এখানে ফাস্টফুডে মানে যেদের অর্গানিক খাবারগুলো বেশ ভালোই, মানে আমরা ভালোই লাগছে আমার। তো আচার নিয়ে নিলাম আমরা, এর আগে জলপাইয়ের আচার নিয়েছিলাম, এর আগে বড়য়ের আচার নিয়েছিলাম, এবার তেঁতুলের আচার নিলাম। এখানে বিড়ালগুলো, শেফস টেবিলের বিড়ালগুলো বিশাল মোটা মোটা বিড়াল, সবার উচ্ছিষ্ট খাবার খেয়ে তারা বেশ তরতাজা। মানুষজন দয়া করে খাবার টাবারও দেয়। ডেকোরেশনটা দেখেন, পুরো মেলা একটা ভাইব। তার মধ্যে শীতের মধ্যে তো শীত, ডিসেম্বর মাস মানেই তো শীত, ঠান্ডা মেলা, তো একেবারে সেই রকম ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে একদম পুরা ভরপুর মেলা ভাইব থাকে সব জায়গায়। আমরা এসে এখানে বসছি, তাই না? রায়ান তুলবে ছবি। ওখানে বসছ? রিহান যে বসো। এই তোমার বাবারা কোথায় গেল? তোমার বাবাদের তো দেখলাম না। এত কিছু বের করতে হবে কেন? কই যাও? ও ওয়াশরুমে যাবা? আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমরা এখানে খাওয়া দাওয়া করবো না। তো এখানে মানুষজন আজকে একটু কম, ভিড় কম, সব কিছু মিলায় ঠান্ডাও আছে, ওপেন এয়ার, তো ভালো লাগতেছে না। তো চলে যাচ্ছি গুলশান শেফস টেবিল, ওখানে আসলে কমফোর্ট ফিল করা হয়। যে দেখেন এখানে আরেকটা ফটো বুথ, এখানে ছবি তোলা যায়। তো সব কিছু রেখে আমরা এখন চলে যাচ্ছি গুলশানে। তো ওই শেফস টেবিলটা আসলে এত যাওয়া হয় ওখানে ঘর বাড়ির মতো,
খুব সুন্দর ডেকোরেশন, সুন্দর মেলার মতো। পার্কিংয়ের এখানে যে জিলাপি ভাজা দেখতেছিলাম, গরম গরম জিলাপি, তো বের হতে গিয়ে দেখি কি যে রিহানের বাবা জিলাপির অর্ডার দিয়েছে, তো গরম গরম ভেজে নিচ্ছে জিলাপি। আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখন এই গরম গরম জিলাপিটা খাবো। দেখতে অনেক সুন্দর, একেবারে লাল লাল টকটকে জিলাপি, রোজার মধ্যে যেরকম পাওয়া যায়, তো সেরকম একটা জিলাপি এখানে দেখতেছি। বাট খেতে কেমন হবে খাওয়ার পরে বুঝবো। অনেক মানুষই খাচ্ছে, মানে এত সুন্দর লোভনীয় চেহারা দেখেই মানে খেতে মন চাচ্ছে। মজার জিলাপি, গরম গরম জিলাপি খাবার। আমরা চলে আসছি গুলশান টু শেফস টেবিলে। তো ঢুকতেই এখানে শেফস টেবিলে যে দেখেন ব্লকের মতো, রায়ান ওইটা নিয়ে খেলতেছে সে। তো বিভিন্ন শেপ বের হয়, বিভিন্ন রকমের ডিজাইন বের হচ্ছে, ওইটা এমনি করে ঘুরানো যাচ্ছে। দেখেন সে ওইটা দেখতেছে আর বিভিন্ন খাবারের ছবিগুলো দেখে নাম বলতেছে যে এটা তো এটা, ওইটা তো ওইটা, এরকম করে খুব মজা করতেছে। সবাই চলে গেছে, আমি বললাম রায়ান চলো, না গেলে হবে। আমরা পিছিয়ে পড়ে গেলাম। এখন দৌড়ে দৌড়ে যাইতেছে, পেঙ্গুইন সোয়েটারটা পরে, তার এই উলেন সোয়েটারটাকে সে বলে পেঙ্গুইন সোয়েটার। তো যাচ্ছি, আর আমরা সবসময় বসি আমরা একদম পিসের সাইডে, গ্রিন অ্যান্ড সিটস পার হয়ে ওই পাশে পিসের সাইডে ওইদিকে মানে সোফাগুলো আছে, ওগুলোতে বসার ট্রাই করি। ওই জায়গাটা আমাদের কমফোর্ট জোন। এক একজনের হয় না যে অমুক জায়গায় গেলে ওই প্লেসটাতেই বসতে হবে, এই টাইপের। তো দেখেন রায়ান আর রিহান রায়ানকে আটকাইতেছে। তো মানে ছোটো বাচ্চাকে পাইলে মানুষ যা করে। আমরা চলে আসছি ফার্স্টে গ্রিন অ্যান্ড সিটস, এটা তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, সবসময় ভালো লাগে। তো এখান থেকে খাবার দাবারগুলো নিচ্ছি। তরমুজগুলো লাল টকটকে তরমুজ, এ সময় তরমুজ দেখে খুব ভালো লাগলো, তো আমি একটু নিয়ে নিলাম তরমুজ। কী নিব চিন্তা করে পাচ্ছি না, অনেক বেশি কিছু এখান থেকে আসলে আমি খাই না, ওই ফ্রুট সালাদগুলোই বেশি পছন্দ করি সবসময়। তো ওই ফ্রুট সালাদই নিব চিন্তা করছি। আব্বুর দিকে দেখেন, তো রায়ান নিছে চাউমিন চিকেন, তো আব্বু ওকে সিলেক্ট করে দিচ্ছে। আব্বু নিচ্ছে অনেকগুলো অলিভ, আব্বুর খাবার আব্বু নিয়ে নিচ্ছে, আমারটাও ওজন হচ্ছে। আজকে আব্বু অনেক বেশি খাবার নেই, কম কমে নিচ্ছে। আমি একটু আনারসও নিয়ে নিছি, একটু ওই যে ছোলাগুলো নিছি, একটু ফ্রুট সালাদ নিছি, একটু তরমুজ নিছি। আজকে এটুকুই খাবো, মানে সালাদের মধ্যে এটুকুই খাবো, মেন ডিশটা পরে। তো খাওয়া দাওয়া করলাম, প্রাথমিক খাওয়া দাওয়া, স্টার্টার খাওয়া দাওয়া করে রাহুল মানে ও তো সবসময় আমরা ভিডিও করি এখানে, এর আগে অনেকবার পুতুল তুলছি, তো সেটা সে ভিডিওতে দেখছে, কখনো নিজে করে নাই। তো ওর খুব আগ্রহ, ও চলে আসছে এখানে, এসে কতগুলো কয়েন নিল, মানে টাকা পে করে কয়েন নিতে হয়, কয়েন কালেক্ট করে তারপরে এখানে কয়েন দিয়ে দিয়ে এই যে পুতুলগুলো এখানে তুলতে হয়, তো তোলার ট্রাই করতে হয়। তো দেখেন সে পুতুল তোলার ট্রাই করতেছে। রিহান এখনও খবর পায় নাই, রায়ান তো সাথেই আছে। হলুদ পুতুলটা কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছে যে এটা যদি তোলা যেত পেলে খুব ভালো লাগতো। তো পুতুল আসলে তেমন একটা পাওয়া গেল না, 2টা পুতুলই পাওয়া গেছে মাত্র। আর আমি চলে আসছি, এখানে মেলা হচ্ছে, এখানে অ্যাজ ইউজুয়াল সবসময় মেলা হয়। এই আপুটার এখান থেকে আমি এর আগেও এই আপুটা স্টল দিয়েছিলেন, ওনার ওখান থেকে আমি ব্রেসলেট কিনেছিলাম। তো আপুটার সঙ্গে খুব চেনা পরিচয় হয়ে গেছে, কয়েকবার ওনার সাথে দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেলাতে। ভাল লাগতেছে, মানে কথা বলে খুব ভাল লাগলো। আর এই আপুটা দিয়েছে পারফিউমের স্টল, তো অনেক রকমের পারফিউম সাজানো। দেখি কফির বয়াম, তা আমার কাছে খুবই মানে উইয়ার্ড লাগলো, কফির বয়াম কেন এখানে। তো আমি আপুকে জিজ্ঞেস করলাম যে আপু কফির বয়াম কেন রেখেছেন এখানে। তো আপু বলতেছে যে আসলে এক একটা পারফিউম মানে ফ্র্যাগরেন্সগুলো নিতে, স্মেলগুলো নিতে নিতে দেখা যায় যে মানে সব কিছু হজবরল হয়ে যায়, সবগুলো একরকম লাগতে থাকে, তখন কোনোটার সাথে কোনোটা ডিফারেন্স করা যায় না। তো তখন ওই ডিফারেন্সটা বোঝা যায় না দেখেই তখন ওই কফিটা ঘ্রাণটা নিলে তারপর ওই যেটা ডিফারেন্সিয়েট করা যায় যে কোনটা কীরকম ফ্র্যাগরেন্স। তো জানলাম, বেশ ভালো লাগলো, নতুন অভিজ্ঞতা হলো। কফি দিয়ে আসলে উনি কাস্টমারদের হেল্প করতেছেন, তো যেটা কফির ফ্র্যাগরেন্স দিয়ে, মানে এটা আমি নতুন দেখলাম, এর আগে কখনো দেখি নাই। তো মেলাতে যা হয় অ্যাজ ইউজুয়াল, ড্রেস, অর্নামেন্টস,
পারফিউম সব কিছুই সাজানো, অনেক কিছুই সাজানো, দেখলেই তো মন চায় যে সব কিছুই কিনে ফেলি। তো লোভে পাপে মৃত্যু, কত কিনবো, আর কিনলেও কি পড়াই তো হয় না। এত এত ম্যাচিং করে করে পরবো, আসলে এত এত অর্নামেন্টস তা পড়াই হয় না। মানে যে আর্টিফিশিয়াল অর্নামেন্টসগুলো এগুলো এত পড়াই হয় না ওইভাবে করে। দেখা যায় যেটা পছন্দ সেটাই বারবার করে পড়া হয়। পুতুলের ওখানে গিয়ে দেখি কি অবস্থায়, ওরা কয়টা পুতুল পাইলো। তো আপাতত 2টা পুতুল পাইছে, ওটা আমি দেখছি, আর পাইলো কিনা একটু দেখে আসি। তো অনেকেই পুতুল পাচ্ছে, কিন্তু এদেরও যে অনেক সময় দেখা যায় যে খুব কাছাকাছি এসেও টার্গেট থেকে পিছলে যায় না, আর পুতুল বেশি পাওয়া যায় নাই, 2টা পুতুলই পাওয়া গেছে। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে, যার যার খাবার চলে আসছে। ফ্রাইড রাইস, যে ফ্রাইড রাইস খাবে সে ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছে। চিকেন ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে, চিকেন ফ্রাইটা আমি খাবো, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। কাবাবের প্ল্যাটার আব্বু নিচ্ছে। তো যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দেওয়া হয়েছে। রিহান তো কিছুই খেতে পাচ্ছে না বেচারা, আসলে ওকে বাসায় রেখে কার কাছে আসতাম, ও বাসায় রেখে আসার মতো অবস্থা না, আবার মানে নিয়ে আসছি বাট মন খারাপ, কি খাবে। স্যুপ নিছিল, ক্রিম অফ মাশরুম স্যুপ নিছিল, ওটা একটু খাইতে পারছে, ওই খেয়েই আছে, আর তো কোনো কিছুই খেতে পারলো না। পুতুল দুটো তো আপনারা দেখলেন, কিউট কিউট 2টা পুতুল। তো ওয়াফেল নিয়ে নিলাম। আমি আগে থেকে বলছি যে আমি চিকেন ফ্রাই খাবো আর একটা ওয়াফেল খাবো। আজকে আমার বাচ্চা হইতে মন চাইতেছে, বুড়ো বয়সে বাচ্চা হইতে মন চাইতেছে রায়ানের মতো। তো আজকে আমি ভাবছি যে আজকে রাইস টাইস খাবো না, শুধু চিকেন ফ্রাই আর ওয়াফেল খাবো। তো রায়ান একটা ওয়াফেল নিচ্ছে, আমি একটা ওয়াফেল নিচ্ছি। গরম গরম ওয়াফেলটা এখানে বেশ ভালোই ক্রিস্পি ক্রিস্পি। তারপরে চলে আসছে আমাদের কফি। কফি তো মাস্ট, যেখানে যাই কফি আমাদের থাকতেই হবে। রিহানের বাবা আর আমার হট কফি চলে আসছে। আমরা হট কফি, রাহুলের কোল্ড কফি, মানে ও তো খায় আইসড আমেরিকানো, তো মানে ব্ল্যাক কফি উইদাউট সুগার, উইদাউট জিরো ক্যাল, সব কিছুই। তো বেশি ডায়েটে আছে ছেলেটা, বলে বাংলাদেশে এসে এত খাওয়া হচ্ছে, একটু ডায়েট না করলেই না। আমাদের ডিনার তো প্রায় শেষ, তো আমরা এখান থেকে ডিনার তাড়াতাড়ি করে বের হয়ে যাবো, কারণ রাত হয়ে গেছে অনেক, 12টার কাছাকাছি বাজে। রায়ান কি করতেছো এগুলা? সায়েন্টিস্ট রায়ান সায়েন্টিস্ট, ছোট্ট সায়েন্টিস্ট। কি হয় এই যে 2-3টা পাইপ সে জোড়া লাগায়, মানে স্ট্রোগুলো জোড়া লাগায় সে ফু দিয়ে দিয়ে কি করতেছে। তুমি কই পাইছো এগুলো আজব আজব জিনিস? পানি নিয়ে নিজে এগুলো করতেছে, ফু দিতেছে। ফু দিয়ে দিয়ে কি করতেছো? পানিগুলো নষ্ট করো না। এটা আমি সায়েন্টিস্ট বানাইলাম না, মজা লাগছে। সায়েন্টিস্ট বানাইছো তুমি, নিজেই তো সায়েন্টিস্ট বানাইছো তুমি। কোথাও দেখেছো নাকি এমনি এমনি বানাইছো? এমনি এমনি মা, এমনি এমনি মাথায় এত বুদ্ধি। আমি সায়েন্টিস্ট হইতে চাই, একজন সায়েন্টিস্ট এগুলো আমি শিখতেছি। তাই? ভালো কথা, সায়েন্টিস্ট হবে এই জন্য। রিহান তো ওখানে কিছু খেতেই পারলো না, একটু কি মাশরুম স্যুপ একটু খাইছে সামান্য। এখন ওর জন্য যে কর্ন স্যুপ বানাই দিলাম, খাবে সে, খাইয়ে নাই কোনো কিছু, বেচারা মনটাও খারাপ, শরীরটাও খারাপ। তো এই যে বেচারা মাস্ক টাস্ক করে এই অবস্থা। তো একটু আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, তো সবাই একটু দোয়া করবেন বাচ্চাটার জন্য, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সে ওখান থেকে আল্লাহ হাফেজ দিতেছে আপনাদের খুব মিস করতেছে সে। হ্যাঁ, তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো শেয়ার দিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ওকে, এত কষ্ট করে মা ভিডিও বানায়, বলো এত কথা মা ভিডিও বানায়, না কমেন্ট তো দিতে পারেন না। খুব অভিমান রায়ানের, আপনারা একটু ভালো মতো কমেন্ট দেন না, কমেন্ট দিবেন রায়ানকে নিয়ে। তো আল্লাহ হাফেজ, আরেকবার একটু আল্লাহ হাফেজ।